এগুলো হলো ট্যুরিস্ট যে বাসগুলো আছে, ট্যুরিস্ট বাস। সো এই বাসগুলোতে করে, দোতলা বাসগুলোতে করে আপনারা পুরো শহরটা ঘুরে দেখতে পারবেন। 20 ইউরো থেকে 25 ইউরো পর্যন্ত লাগতে পারে আপনাদের এই বাসের টিকিট। আপনারা যেদিকে ইচ্ছে আপনারা নেমে যাবেন, পরের বাসে আপনারা চড়ে চড়ে যেতে পারবেন। সো কোনো প্রবলেম নাই। এই সার্ভিসগুলো খুবই সুন্দর সার্ভিস। আর বরাবরের মতো ট্রেনগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর তালে তালে এই পুরনো শহর তলা দতে ঘুরে বেড়াচ্ছে। আমরা ভিতরে প্রবেশ করতেই আরও একটি গেট আমাদের চোখে পড়লো। জানি না এটার ভিতরে কি আছে, আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করি এবং দেখি ভিতরে কি আছে। এই জায়গার রাস্তাগুলো যেন কেমন, খুবই চিপাচাপা, খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু রাস্তা। সো এর অবস্থা এরকম চিকন চিকন যে ছোট ছোট গলিগুলো আছে, সেগুলো দিয়ে পথ চলতে অনেকটা ভয় লাগে। ছবির মতো একটা পরিবেশ, ছবির মতো একটা শহর। এই শহরে থাকা পুরনো বাড়িঘরগুলো তারা কি সুন্দরভাবে তারা সাজিয়ে রাখছে বা কি সুন্দরভাবে তারা মেনটেন্স করে রাখছে। দেন গাইস, আমার পেছনে যে গির্জাটি দেখতে পাচ্ছেন, এই গির্জাটি অনেক পুরনো, 1000 বছর পুরনো। এই গির্জাটি আমি আপনাদের মাঝে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। দেন গাইস, আমরা এই রোডটি দিয়ে প্রবেশ করেছিলাম, গির্জার দিকে চলে গিয়েছিলাম এই রোডটি ধরে। আমার সামনে এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনের নিচে একটি গেট আছে। এই গেটটি দিয়ে আমরা চলে যাচ্ছি নদীর দিকে। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম নদীর ধারে। দেখতে পারতেছেন কত সুন্দর একটা পরিবেশ। অ্যাকচুয়ালি ছবির মতো একটা পরিবেশ, এরকম পরিবেশ সচরাচর আমরা পাই না। সেই প্লেসটি আমরা পেয়ে গেলাম বা পেয়ে যাই আমরা এই তলেদতে আসলে। সো আমরা একেবারে কাছে, অনেক উঁচুতে, পাহাড়ের উঁচুতে আমরা আছি। নিচে দেখতে পারতেছেন ঝর্ণার মতো একটা নহর আছে পানির। আমরা এখন সেই দিকটাতে নিয়ে যাব এবং তার পরবর্তীতে দেখতে পারতেছেন আরেকটি ব্রিজ আছে, সেই ব্রিজটির দিকে নিয়ে যাব। সো গাইস, এই সেই ব্রিজ, আমরা ব্রিজের মধ্যে প্রবেশ করলাম। ব্রিজটি বেশি একটা বড় না, বাট ঐতিহ্যবাহী এই ব্রিজটি থেকে অনেক সুন্দর পরিবেশ দেখা যায় এবং অনেক দূর থেকে এই ব্রিজটি দেখা যায়। সো গাইজ, আপনারা দেখছিলেন আজকের এই ব্লগে কি কি থাকছে বা কি কি দেখতে পাবেন। সংক্ষিপ্ত আকারে কিছুটা তুলে ধরেছিলাম এই ব্লগের শুরুতে। সো চলুন এবার যাই মূল ব্লগের দিকে। লেটস গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপন মাদ্রিদ ব্লগস আর আমি সাইফুল আপন আছি আপনাদের সাথে তলেদোর এই পুরো ব্লগটি জুড়ে। দেন আমরা তলেদোর সেকেন্ড ব্লগ যেদিকে শেষ করেছিলাম সেদিক থেকে শুরু করতে যাচ্ছি তলেদোর লাস্ট এন্ড থার্ড ব্লগস। এগুলো হলো ট্যুরিস্ট যে বাসগুলো আছে, ট্যুরিস্ট বাস। সো এই বাসগুলোতে করে, দোতলা বাসগুলোতে করে আপনারা পুরো শহরটা ঘুরে দেখতে পারবেন। 20 ইউরো থেকে 25 ইউরো পর্যন্ত লাগতে পারে আপনাদের এই বাসের টিকিট। আপনারা যেদিকে ইচ্ছে আপনারা নেমে যাবেন, পরের বাসে আপনারা চড়ে চড়ে যেতে পারবেন। সো কোনো প্রবলেম নাই। এই সার্ভিসগুলো খুবই সুন্দর সার্ভিস। আর বরাবরের মতো ট্রেনগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর তালে তালে এই পুরনো শহর তলা দতে ঘুরে বেড়াচ্ছে। এই প্লাজাতে প্রবেশ করলাম। এই প্লাজাটা দেখতে পাচ্ছেন চারপাশে অনেক রেস্টুরেন্ট আছে এবং অনেক সুন্দর সুন্দর কিছু পুরনো কিছু বাড়িঘর আছে। সো আমরা এই প্লাজাটি হয়ে এখন চলে যাব, সামনের একটি রোড আছে অনেক সুন্দর সেই দিকটাতে, এবং লাস্টের দিকে সেই রুটের লাস্টে হয়তো বা আমরা দেখতে পাবো অনেক বড় একটি গির্জা। আমরা ভিতরে প্রবেশ করতেই আরও একটি গেট আমাদের চোখে পড়লো। জানি না এটার ভিতরে কি আছে, আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করি এবং দেখি ভিতরে কি আছে আর ভিতরের পরিবেশটা অ্যাকচুয়ালি কেমন। মানুষজন অনেকটা কম, রেস্টুরেন্টগুলো অনেকটা খালি প্রায়, কারণ অনেকটা দুপুর হয়ে গেছে এখন। বিকেলের দিকে বা বিকেলের পরে সচরাচর এই সকল রেস্টুরেন্টগুলোতে অনেক মানুষ দেখা যায় এবং এই সকল প্লেসগুলোতে অনেক মানুষের আনাগোনা হয়ে থাকে। সো আমরা এটার ভিতরে একটু যাওয়ার চেষ্টা করি, দেখি এটার ভিতরে অ্যাকচুয়ালি কি আছে। সো ভিতরে প্রবেশ করলাম, দেখতেই পাচ্ছেন ভিতরে একটা প্রোগ্রাম চলছিল। এই জায়গার রাস্তাগুলো যেন কেমন, খুবই চিপাচাপা, খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু রাস্তা।
পুরান ঢাকার থেকেও বেশি চিপা চাপা। এই যে দেখতে পারতেছেন, এরকম ছোট ছোট কিছু গেট, সত্যি খুবই ভয়ানক লাগতেছে এই প্লেসটা। সো এর যে অবস্থা, এরকম চিকন চিকন যে ছোট ছোট গলিগুলো আছে সেগুলো দিয়ে পথ চলতে অনেকটা ভয় লাগে, যদিও কোনো প্রবলেম নাই, তারপরও আমরা হাঁটতেছি এই চিপা চাপা পথ ধরে এই তলেদর পথে। নিচের দিকে নামতে নামতে চোখে পড়লো আরও কিছু গির্জা বা আরও কিছু মিউজিয়াম, যদিও সেগুলোতে আজকে যাওয়ার মতো সময় হবে না, যার কারণে আমরা এদিকে প্রবেশ করছি না, আমরা আরও নিচের দিকে চলে যাচ্ছি। চিপা গলি থেকে এইভাবে গাড়িগুলো বের হয়ে আসে, হয়তো বা ভিতরে কোনো পার্কিং আছে, তারা বেরিয়ে যাচ্ছে। সো গাইস, দেখতে পাচ্ছেন ছবির মতো একটা পরিবেশ, ছবির মতো একটা শহর। এই শহরে থাকা পুরনো বাড়িঘরগুলো তারা কি সুন্দরভাবে তারা সাজিয়ে রাখছে বা কি সুন্দরভাবে তারা মেনটেনেন্স করে রাখছে। সো সত্যি অসাধারণ। আমরা গির্জার পেছনের দিকটাতে চলে আসছি। সো এটা হলো উপরের প্রান্ত, অনেক বড় একটি গির্জা এবং অনেক নামি দামি নাম করা একটি গির্জা। হয়তোবা এই গির্জাটিও কোনো এক সময় মুসলিমদের ছিল, মুসলমান ছিল এবং মসজিদ ছিল, সেই মসজিদটিকে তারা হয়তোবা চেঞ্জ করে ফেলছে। এটি হলো গির্জায় প্রবেশের যে লাইন, যে সিরিয়াল, সেই সিরিয়ালটা দেখতে পাচ্ছেন আপনারা। হয়তোবা এটা শুধু গির্জা নয়, এটার মধ্যে হয়তোবা মিউজিয়ামও আছে, কেননা অনেক বড় একটি গির্জা যেহেতু এবং অনেক পুরনো ঐতিহ্যবাহী একটি গির্জা। দেন আমরা এই গির্জাটির সামনের দিক থেকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যদি মুসলিমরা এখনও রাজত্ব করত আর এদিকে আমরা অনেক বড় এই মসজিদগুলো দেখতে পেতাম, সত্যি আমাদের কাছে কতটা না ভালো লাগতো। আমরা আছি এই গির্জার সামনে যে প্লাজাটা আছে, সেই প্লাজা সংলগ্নে। আর এই হলো ক্যাথেড্রাল, যেটাকে বলা হয় গির্জা, সেই গির্জার সামনের দিক। দেন গাইস, আমার পেছনে যে গির্জাটি দেখতে পাচ্ছেন, এই গির্জাটি অনেক পুরনো, 1000 বছর পুরনো এই গির্জাটি আমি আপনাদের মাঝে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। এই গির্জাটি এই তলেদোর অনেক সুন্দর একটি কারুকাজের মধ্যে অন্যতম। সো দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে পুরো গির্জাটা তারা কারুকাজ করে রাখছে। আর এই কারণেই শত শত বললে ভুল হবে, হাজার হাজার টুরিস্ট চলে আসে এই গির্জাটিকে দেখতে এবং তার সাথে কিছুটা ছবি তোলার জন্য। সো এখন যেহেতু দুপুর টাইম, যার কারণে বেশি একটা মানুষজন নাই। সময় যতটা গড়াবে বিকেলের দিকে আপনারা দেখতে পাবেন এখানে অনেক মানুষের আনাগোনা হয়ে যাবে, অনেক মানুষ চলে আসবে। সো আমরা এখন এই প্লেসটি থেকে বিদায় নেব, সামনে আরও সুন্দর সুন্দর কিছু প্লেস আপনাদের মাঝে তুলে ধরবো। হাজার বছর পুরনো এই শহরটি কত সুন্দর করে সাজানো গুছানো, দেখতে সত্যি খুবই অসাধারণ লাগে। এরকম প্লেস আমরা সচরাচর দেখতে পাই না। আর তাই মাদ্রিদ থেকে প্রায় 40 থেকে 50 মিনিটের উপরে, প্রায় 1 ঘন্টা ধরে নিতে পারেন, সেই পথটি পেরিয়ে আমরা চলে আসি এই তলেদো শহরে। এটা হচ্ছে তলেদো শহরের যে আয়ুন্তামিয়েন্তো আছে পৌরসভা, সেই পৌরসভা। রাস্তাঘাটগুলো দেখতে অনেক চিপা চাপা, তার মধ্যে রাস্তার দুই পাশে অনেক সুন্দর সুন্দর এক এক ডিজাইন। সো অনেক পুরনো মডেল এগুলো, তারপরে দেখতে সত্যি খুবই অসাধারণ লাগতেছে। দেন গাইস, আমরা এই রোডটি দিয়ে প্রবেশ করেছিলাম, গির্জার দিকে চলে গিয়েছিলাম এই রোডটি ধরে
এখন আমরা যাচ্ছি আবারও প্লাসার দিকে, এবং প্লাসায় কোনো একটা রেস্টুরেন্ট বা প্লাসার আশেপাশে কোনো একটা রেস্টুরেন্ট পেলে সেদিক থেকে আমরা আজকের যে লাঞ্চটা আছে সেটা সেরে নিব, কেননা প্রায় 4টা বেজে গেছে। অনেক ক্ষুধা লাগছে, অনেকক্ষণ ধরে হাঁটতেছি, এবং এই টলেডোর ঐতিহ্যবাহী পুরনো সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। সো দেখতে পাচ্ছেন এই শহরের কত উঁচুতে এই ভবনগুলো। আমরা এই ভবনের নিচে যে গেটটি আছে সেই গেটটি দিয়ে সামনের দিকে অগ্রসর হব, এবং সামনে থেকে আমরা চলে যাব নদীর দিকে। স্পেনের এই পুরনো শহর টলেডোর আশেপাশে চিপা চাপায় আপনারা দেখতে পাবেন ছড়ানো ছিটানো অনেক সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট, যার মধ্যে এই সকল রেস্টুরেন্টগুলো সত্যি খুবই জোশ লাগে, পরিবেশগুলো সত্যি খুবই সুন্দর লাগে। আমরা এই রোডটি দিয়ে চলে আসলাম একেবারে নদীর দিকে। ওপর থেকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে পাহাড় ঘেঁষা এই পথটি। দেন গাইস দেখতে পাচ্ছেন আমরা কত উঁচু থেকে উপভোগ করার চেষ্টা করছি টলেডো শহরটিকে। ঠিক এই পাশটাতে, এই দিকটাতে আমরা এখন নিচের দিকে নেমে যাব, এবং এদিক থেকে পুরো টলেডো শহরটা আমরা যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করব, এবং আপনাদের মাঝে এই পরিবেশগুলো তুলে ধরব। সো গাইস ফাইনালি আমরা চলে আসলাম নদীর ধারে। দেখতে পারতেছেন কত সুন্দর একটা পরিবেশ, অ্যাকচুয়ালি ছবির মতো একটা পরিবেশ। এরকম পরিবেশ সচরাচর আমরা পাই না। সেই প্লেসটি আমরা পেয়ে গেলাম বা পেয়ে যাই আমরা এই টলেডোতে আসলে। সো আমরা একেবারে কাছে, অনেক উঁচুতে, পাহাড়ের উঁচুতে আমরা আছি। নিচে দেখতে পারতেছেন ঝর্ণার মতো একটা নহর আছে পানির। আমরা এখন সেই দিকটাতে নিয়ে যাব, এবং তার পরবর্তীতে দেখতে পারতেছেন আরেকটি ব্রিজ আছে, সেই ব্রিজটির দিকে নিয়ে যাব। সো গাইস আমরা চলে আসলাম ব্রিজের দিকে। আমরা অনেক উঁচুতে ছিলাম, এখন আমরা প্রায় ব্রিজের দিকে চলে আসছি। আমার ঠিক সামনের দিকে দেখতে পাচ্ছেন হাতের বাম দিকে প্রাচীর, অনেক বড় বড় কিছু প্রাচীর আছে, এবং আমার হাতের ডান দিকে সেই গেটটি। তো এই হচ্ছে সেই গেটটি। আমরা এই গেটটি দিয়ে এখন প্রবেশ করব। এই গেটটি দিয়েই মূলত এই ব্রিজটিতে প্রবেশ করতে হয়। সো আমরা রাস্তা ক্রস করতেছি, এবং এই গেটটি দিয়ে এই পুরনো যে ব্রিজটি আছে টলেডোর, সেই ব্রিজটিতে প্রবেশ করছি। সো গাইস এই সেই ব্রিজ, আমরা ব্রিজের মধ্যে প্রবেশ করলাম। ব্রিজটি বেশি একটা বড় না, বাট ঐতিহ্যবাহী এই ব্রিজটি থেকে অনেক সুন্দর পরিবেশ দেখা যায়, এবং অনেক দূর থেকে এই ব্রিজটি দেখা যায়। সো আমি ব্রিজটি একটু কাছ থেকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। ব্রিজটির এক পাশে দেখতে পাচ্ছেন এরকম একটা পরিবেশ। এটা হলো টলেডোর যে সেন্টার আছে সেই সেন্টারের দিকে যায়, এবং আমার ব্রিজের ঠিক এই পাশটাতে আমি যদি একটু আপনাদের যদি দেখাতে চাই, তাহলে ব্রিজের এই পাশটাতে আমরা দেখতে পাবো অন্যরকম আরেকটা ভিউ। এক এক পাশ থেকে দেখতে এই নদীর সৌন্দর্য এক এক রকম।
সুবহানাল্লাহ, সত্যি খুবই অসাধারণ লাগতেছে এই সকল পরিবেশগুলো। অতঃপর গাইস, আজকে আমরা এই ছোট্ট ব্লগটি থেকে বিদায় নিচ্ছি। আমরা আজকে এই প্লেসটি থেকে বিদায় নিচ্ছি, টলেদোর এই পুরনো ব্রিজটি থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনাদের মাঝে যতটা সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করলাম এই টলেদোতে কী কী আছে। আরও অনেক কিছুই আছে, আরও কয়েকটা সাইডে তো আমরা যেতেই পারি নাই কারণ আমাদের সময় ছিল না। সো আমরা এখন এই গেটটি দিয়ে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সো গাইজ, আমাদের ব্লগস এন্ড রিলস গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর মাদ্রিদের নতুন নতুন ব্লগগুলো উপভোগ করবেন।